ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের লাল বিহারী দের লেখা দ্য ফোক টেলস অফ বেঙ্গল থেকে দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো। এর আগে দ্য ঘোষ ব্রাহ্মণ তোমাদের সাথে শেয়ার করেছি, আশা করি তোমরা ভিডিওগুলো দেখেছো, অবশ্যই করে কিন্তু দেখে নিও। আর যারা যারা ইংলিশের নোটস চাইছো সেকেন্ড সেমিস্টারে, তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট, এক ব্যক্তি যে কিনা পারফেক্ট, একেবারে সমস্ত গুণ সম্পন্ন হতে চেয়েছিল। তো এটা নিয়ে হচ্ছে গল্প। তো এখানে যেরকম ছোটোবেলায় তোমরা অনেকেই রূপকথার গল্প পড়েছো, তাই তো? রূপকথার গল্প পড়েছো। ইভেন আমরা তো ছোটোবেলায় ঠাকুমার ঝুলি, কি ভালো লাগতো, ঠাকুমার ঝুলি খুলবে, মজার মজার গল্প বলবে, এই যখনই এইটা শুনতাম, তারপরে এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কি ভালো না লাগতো। এখন অবধি যখন তোমাদের এই যে দ্য ঘোষ ব্রাহ্মণ পড়াচ্ছিলাম, তখনও বলেছি যে চোখের সামনে যেন দৃশ্যগুলো ভেসে উঠছে। আর তোমরা ইউটিউবেও দেখলে পাবে, এখনও অবধি রয়েছে, এত ভালো লাগে। যাই হোক, কনটেক্সট থেকে না সরে গিয়ে আমরা ফিরে আসি দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট। ওয়ান্স অন এ টাইম এ রিলিজিয়াস mendicant came to a king who had no issue. ইস্যু মানে হচ্ছে সন্তান। ওয়ান্স অন এ টাইম মানে একদা এক সময়ে এক ধার্মিক, রিলিজিয়াস মানে হচ্ছে ধার্মিক, এক ধার্মিক ভিক্ষুক, মেন্ডিসেন্ট মানে হচ্ছে ভিক্ষুক রাজার কাছে আসলো। কেম টু এ কিং, এক রাজার কাছে আসলো যার কোনো সন্ততি ছিল না। অর্থাৎ এক সন্তানহীন রাজার কাছে একবার এক ধার্মিক ভিক্ষুক আসলো। অ্যান্ড said to him, এবং তাকে বলল, অ্যাজ ইউ আর অ্যাংশিয়াস টু হ্যাভ এ সান, যেহেতু আপনি সন্তান পাওয়ার জন্য, একটা পুত্র সন্তান লাভ করার জন্য ভীষণ উদ্বিগ্ন হয়ে রয়েছেন, আই ক্যান গিভ টু দ্য কুইন আ ড্রাগ, আমি চাইলে রানীকে একটা ড্রাগ মানে ওষুধ দিতে পারি, বাই সোয়ালোয়িং উইচ শি উইল গিভ বার্থ টু টুইনসন, যেটা পান করলে বা যেটা ভক্ষণ করলে, ওই ওষুধটা খেলে রানী দুটো যমজ সন্তানের জন্ম দেবে। বাট আই উইল গিভ দ্য মেডিসিন অন দিস কন্ডিশন, কিন্তু আমি ওষুধটা এই শর্তেই দেব, দ্যাট অফ দোজ টুইন্স ইউ উইল গিভ ওয়ান টু মি, কিন্তু এই শর্তেই আমি এই ওষুধটা দিতে রাজি আছি যদি আপনি কথা দেন যে ওই দুই যমজ বাচ্চার মধ্যে একটি বাচ্চাকে আপনি আমাকে দিয়ে দেবেন। অ্যান্ড কিপ দ্য আদার ইয়োরসেলফ, এবং আরেক সন্তানকে আপনি আপনার সাথে রেখে দেবেন। দ্য কিং থট দ্য কন্ডিশন সামওয়াট হার্ড, রাজা এই শর্তে প্রথমে রাজি হচ্ছিলেন না। বাট অ্যাজ হি ওয়াজ অ্যাংশিয়াস টু হ্যাভ এ সন টু বিয়ার হিজ নেম, যদিও মানে যেহেতু তিনি উদ্বিগ্ন ছিলেন যে তার একটা সন্তান হবে, চিন্তিত ছিলেন যে তার একটা সন্তান হলে সেই সন্তান তার নাম বহন করবে, তার বংশের নাম বহন করবে, অ্যান্ড ইনহেরিট হিজ ওয়েলথ অ্যান্ড কিংডম, এবং তার সম্পত্তি এবং রাজ্যকে এগিয়ে নিয়ে যাবে বংশ পরম্পরায়। হি অ্যাট লাস্ট এগ্রিড টু দ্য টার্মস, তাই তিনি শেষ পর্যন্ত শর্ত মেনে নিলেন। তাহলে কি হলো, এক ধার্মিক ব্যক্তি একদিন রাজার কাছে, এক ধার্মিক ভিক্ষুক রাজার কাছে এসে বললেন যে আপনি যেহেতু আপনার যেহেতু কোনো পুত্র সন্তান নেই এবং আপনি পুত্র সন্তান পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছেন, তাই আমি আপনাকে একটা ওষুধ দিতে পারি, যেটা সেবন করলে বা যেটা খেলে রানীর দুটো যমজ বাচ্চা হবে, এবং ওই যমজ বাচ্চা দুটোর মধ্যে একটা বাচ্চা আমাকে দিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু আমি ওষুধটা আপনাকে দেব। রাজা প্রথমে রাজি হচ্ছিলেন না, কিন্তু তারপর তিনি রাজি হয়ে গেলেন, যেহেতু তিনি চাইছিলেন যে তার বংশের নাম এগিয়ে নেওয়ার জন্য এক সন্তান আসুক। অ্যাকর্ডিংলি দ্য কুইন সোয়ালোড দ্য ড্রাগ, কথা মতো রানী ওষুধটা সেবন করলেন বা ওষুধটা খেলেন। অ্যান্ড ইন ডিউ টাইম গিভ বার্থ টু টু সন্স, এবং সময় মতো তিনি কি করলেন, যমজ পুত্র সন্তানের জন্ম দিলেন। দ্য টুইন ব্রাদার্স বিকাম 1 year old, এই যমজ দুই ভাই এর বয়স 1 বছর হলো, 2 years old 2 বছর হলো, 3 years old 3 বছর হলো, 4 years old 4 বছর হলো, 5 years old 5 বছর হলো। অ্যান্ড স্টিল দ্য mendicant ডিড নট অ্যাপিয়ার টু ক্লেম হিজ শেয়ার, কিন্তু তাও ওই যে ভিক্ষুক বা ভিখারি ছিল, সে আসলো না রাজার কাছে তার দাবি নিয়ে। ডিড নট অ্যাপিয়ার টু ক্লেম হিজ শেয়ার মানে এক সন্তানকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আসলো না। যখন তার সন্তানদের বয়স 5 বছর হয়ে গেল, ততদিন অবধি কিন্তু তারা আসলো না, মানে
ওই ভিক্ষুক আসলো না রাজার কাছে তার দাবি জানাতে। দ্য কিং অ্যান্ড কুইন দেয়ারফোর থট দ্যাট দ্য মেন্ডিসেন্ট হু ওয়াজ ওল্ড ওয়াজ ডেড। তাই রাজা রানী ভাবতে শুরু করলেন যে ওই যে ভিক্ষুকটা তিনি তো বুড়ো ছিলেন, হয়তো তিনি মারা গেছেন। অ্যান্ড ডিসমিসড অল ফিয়ার্স ফ্রম দেয়ার মাইন্ডস, এবং তাদের মন থেকে সমস্ত ভয় দূর করে ফেললেন বা মুছে ফেললেন। বাট দ্য মেন্ডিসেন্ট ওয়াজ নট ডেড, কিন্তু ওই ভিক্ষুক মারা যাননি, বাট লিভিং, কিন্তু তিনি বেঁচেই ছিলেন। হি ওয়াজ কন্টিনিউইং দ্য ইয়ার্স কেয়ারফুলি, কাউন্টিং দ্য ইয়ার্স কেয়ারফুলি, এবং তিনি যত্ন সহকারে বছর গুনছিলেন। দ্য ইয়াং প্রিন্সেস ওয়্যার পুট আন্ডার tutors and made rapid progress in learning as well as in the arts or riding and shooting with the bow। এবং ওই কম বয়সী রাজকুমাররা বা তরুণ রাজকুমাররা তাদেরকে ঠিকভাবে শিক্ষা দেওয়া হলো, তাদেরকে গুরুর আশ্রমে দেওয়া হলো, তাদের গুরুর কাছ থেকে তারা শিক্ষা পেতে লাগলো এবং দ্রুত গতিতে তারা সব কিছু শিখতে লাগলো। তারা কিসে কিসে শিক্ষা লাভ করেছিল? শিল্প এবং ঘোড়ায় চড়া, অ্যান্ড রাইডিং মানে শিল্প এবং ঘোড়ায় চড়া, শুটিং উইথ দ্য বো এবং তীর ধনুক চালানো, এই সমস্ত কিছু কিন্তু তারা শিখেছিল। অ্যান্ড অ্যাজ দে ওয়্যার আনকমনলি হ্যান্ডসাম, এবং তারা যেহেতু ভীষণ সুন্দর দেখতে ছিল, দে ওয়্যার অ্যাডমায়ার্ড বাই অল দ্য পিপল, এবং রাজ্যের সমস্ত লোক তাই তাদের প্রশংসা করত। ওয়েন দ্য প্রিন্সেস ওয়্যার 16 years old, যখন রাজকুমারদের বয়স 16 বছর হলো, দ্য মেন্ডিসেন্ট মেড হিজ অ্যাপিয়ারেন্স অ্যাট দ্য প্যালেস গেট। ওই ভিক্ষুক রাজপ্রাসাদের গেটে এসে উপস্থিত হলেন। অ্যান্ড ডিমান্ডেড দ্য ফুলফিলমেন্ট অফ দ্য কিংস প্রমিস, এবং রাজার কথার পূর্ণ হওয়ার দাবি করলেন, মানে রাজার কথা, যেটা রাজা কথা দিয়েছিল সেটা পূরণ করার দাবি করলেন রাজার কাছে। দ্য হার্টস অফ দ্য কিং অ্যান্ড দ্য কুইন ওয়্যার ড্রাইড আপ উইথিন দেম, রাজা এবং রানীর হৃদয় যেন আঘাত লাগলো এবং তারা ভীষণ দুঃখ পেলেন যে তাদের এত প্রিয় সন্তানদের ছেড়ে দিতে হবে। They had thought that the mendicant was no more in the land of the living. তারা ভেবেছিল যে মেন্ডিসেন্ট মানে হচ্ছে ভিক্ষুক আর বেঁচে নেই, হয়তো সে আর পৃথিবীতে নেই, বেঁচে নেই। But what was their surprise when they saw him standing at the gate in flesh and blood। এবং তারা অবাক হয়ে তারা দেখলো যে সে তো জীবন্ত অবস্থায়, ফ্লেশ অ্যান্ড ব্লাড মানে হচ্ছে জীবন্ত অবস্থায় তাদের গেটের সামনে, দরবারের সামনে দাঁড়িয়ে রয়েছে। অ্যান্ড ডিমান্ডিং ওয়ান অফ দ্য ইয়াং প্রিন্সেস ফর হিমসেলফ, এবং একজন তরুণ রাজকুমারকে তার জন্য সে চাইছে। দ্য কিং অ্যান্ড দ্য কুইন ওয়্যার প্লাঙ্কড ইনটু এ সি অফ গ্রিফ, রাজা এবং রানী যেন দুঃখের সমুদ্রে বা শোকের সমুদ্রে ডুবে যেতে লাগলেন। দেয়ার ওয়াজ নাথিং ফর ইট হাউএভার বাট টু পার্ট উইথ ওয়ান অফ দ্য প্রিন্সেস, তাদের কাছে দেয়ার ওয়াজ নাথিং ফর ইট হাউএভার বাট টু পার্ট উইথ ওয়ান অফ দ্য প্রিন্সেস, মানে রাজা এবং রানী কেউই কিন্তু কোনো রাজকুমারকে ছেড়ে দিতে রাজি ছিলেন না। ফর দ্য মেন্ডিসেন্ট মাইট বাই হিজ কার্স টার্ন ইন্টু অ্যাশেস not only both the princess but also the king and queen, palace and the whole kingdom to boot। কিন্তু মেন্ডিসেন্ট অর্থাৎ ওই ভিক্ষুক অভিশাপ দিয়ে কি করতে পারেন? অভিশাপ দিয়ে সব কিছু পুড়িয়ে ছাই করে দিতে পারেন, সমস্ত মানে দুই রাজকুমার, রাজা রানী, রাজপ্রাসাদ এবং সমগ্র রাজ্যকে কিন্তু ধূলিসাৎ করে দিতে পারেন, পুড়িয়ে ছাই করে দিতে পারেন। তাই তাদেরকে কিন্তু দিয়ে দিতেই হবে এক সন্তানকে ওই ভিক্ষুককে। তাই তারা না চাইলেও তাদেরকে কিন্তু তাদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে এক সন্তানকে তাদের হাতে তুলে দিতে হবে। ধার্মিক ভিক্ষুক যে কিনা প্রথমে দাবি করেছিল যে সে তখনই রানীকে ওষুধ দেবে যদি রাজা কথা দেয় যে তার যমজ সন্তান হলে এক সন্তানকে সে ভিক্ষুককে দান করে দেবে, আর যদি না করে তাহলে কিন্তু পুরো রাজ্য সমেত, রাজকুমার সমেত রাজা রানীকে পুড়িয়ে ছাই সে করে দেবে। তো রাজা রাজি হয়ে গিয়েছিল এতে, হ্যাঁ যে ঠিক আছে, এক সন্তানকে আমি আমাদের কাছে রেখে দেবো এবং এক সন্তানকে আমি দিয়ে দেবো। তো 16 বছর পার হয়ে যাওয়ার পর হঠাৎ ভিক্ষুক তার দাবি নিয়ে চলে আসে রাজার কাছে এবং সে দাবি করে যে এক সন্তানকে আমাকে দিয়ে দিতে হবে। তো এবার রাজা রানী ঠিক করে উঠতে পারে না যে কোন সন্তানকে তারা দেবে, কারণ দুই সন্তানই কিন্তু তাদের কাছে প্রাণের প্রিয়। বাট হুইচ ওয়ান ওয়াজ টু বি গিভেন হ্যাভ, কিন্তু কোন সন্তানকে দেয়া যায়? দ্য ওয়ান ওয়াজ অ্যাজ ডিয়ার অ্যাজ দ্য আদার, এবং একজন অন্যজনের মতোই তো এত প্রিয়,
মানে রাজা রানী দুজনেই দুই সন্তানকে ভীষণ ভালোবাসতেন। এ ফিয়ারফুল স্ট্রাগল অ্যারোজ ইন দ্য হার্টস অব দ্য কিং অ্যান্ড দ্য কুইন। রাজা এবং রানীর মনে ভীষণ আতঙ্কের যেন ঝড় উঠতে লাগলো, মানে ভয়ের যেন সংগ্রাম তাদের মনের মধ্যে চলতে লাগলো। অ্যাজ ফর দ্য ইয়াং প্রিন্সেস ইচ অফ দেম সেইড, দুজন তরুণ যুবকী বা রাজকুমার, দুজন তরুণ রাজকুমারের দুজনেই বলতে লাগলো যে আমি যাব, আই উইল গো। মানে দুজনেই বলছে, বড় রাজকুমারও বলছে যে আমি যাব, ছোট রাজকুমারও বলছে আমি যাব। দ্য ইয়াঙ্গার ওয়ান সেইড টু দ্য এল্ডার, ছোটজন বড়জনকে বলল ইউ আর ওল্ডার, তুমি বয়স্ক, ইফ অনলি বাই ফিউ মিনিট, যদিও কয়েক মিনিটের বড়, ইউ আর দ্য প্রাইড অফ মাই ফাদার, তুমি হলে বাবার গর্ব, ইউ আর ইয়াঙ্গার দ্যান আই অ্যাম, ইউ আর দ্য জয় অফ মাই মাদার, তুমি আমার থেকে ছোট, তুমি হলে আমার মায়ের আনন্দ, ইউ রিমেইন অ্যাট হোম, তুমি বাড়িতে থাকো, আই উইল গো উইথ দ্য মেন্ডিসেন্ট, আমি ওই ভিক্ষুকের সঙ্গে যাব। আফটার এ গ্রেট ডিল অফ ইয়ে অ্যান্ড নে, এবং অনেক দ্বিধাদ্বন্দ্ব করে, মানে হ্যাঁ না করে অনেক, আফটার এ গ্রেট ডিল অফ মোর্নিং অ্যান্ড ল্যামেন্টেশন, এবং অনেক হাহুতাশ শোক পালন করে বা দুঃখ করে, আফটার দ্য কুইন হ্যাড ওয়েটেড হার ক্লোথস উইথ টিয়ার্স, রানী তার নিজের জামা কাপড় কেঁদে কেঁদে ভিজিয়ে ফেলে, দ্য এল্ডার প্রিন্সেস ওয়াজ লেট গো উইথ দ্য মেন্ডিসেন্ট, বড় রাজকুমারকে ভিক্ষুকের সাথে যেতে দেওয়ার জন্য তারা রাজি হলো, বড় রাজকুমারকে ভিক্ষুকের সাথে যেতে দিতে তারা রাজি হয়ে গেল। But before the prince left his father's roof, he planted with his own hands a tree in the courtyard of the palace. কিন্তু রাজার বাড়ি ছাড়ার আগে, বাট বিফোর দ্য প্রিন্স লেফট হিজ ফাদার্স রুফ, মানে রাজার বাড়ি ছাড়ার আগে, তার বাবার বাড়ি ছাড়ার আগে বড় রাজকুমার কি করলো, বড় রাজকুমার নিজের হাতে রাজপ্রাসাদের বাগানে বা রাজপ্রাসাদের উঠোনে একটা গাছ রোপণ করলো, অ্যান্ড সেইড টু হিজ প্যারেন্টস, এবং তার বাবা মাকে এবং ভাইকে বললো, সেইড টু হিজ প্যারেন্টস অ্যান্ড ব্রাদার, তার বাবা মাকে এবং ভাইকে বলল, দিস ট্রি ইজ মাই লাইফ, এই গাছটা হলো আমার জীবন। ওয়েন ইউ সি দ্যাট ট্রি গ্রিন অ্যান্ড ফ্রেশ, যখনই তুমি গাছটাকে সবুজ এবং সতেজ দেখতে পাবে, দেন নো দ্যাট ইট ইজ ওয়েল উইথ মি, তাহলে জানবে যে আমি ভালো আছি বা সুস্থ আছি। ওয়েন ইউ সি দ্য ট্রি ফেড ইন সাম পার্টস, যখন তুমি দেখবে যে গাছের কোনো অংশ ফিকে হয়ে গেছে, মানে ফ্যাকাশে হয়ে আসছে, দেন নো দ্যাট আই অ্যাম ইন অ্যান ইল কেস, তাহলে ভেবে নিও যে আমি কোনো একটা বিপদে আছি। অ্যান্ড ওয়েন ইউ সি দ্য হোল ট্রি ফেড, এবং যখন তুমি দেখবে যে পুরো গাছটাই ফ্যাকাশে হয়ে গেছে, দেন নো দ্যাট আই অ্যাম ডেড অ্যান্ড গন, তাহলে ভেবে নিও যে আমি মারা গিয়েছি এবং চলে গিয়েছি। দেন কিসিং অ্যান্ড এমব্রেসিং কিং অ্যান্ড কুইন অ্যান্ড হিজ ব্রাদার হি ফলোড দ্য মেন্ডিসেন্ট, তারপর রাজা রানীকে এবং তার ভাইকে জড়িয়ে ধরে চুমু খেয়ে সে কী করলো, সে বড় রাজকুমার মেন্ডিসেন্ট অর্থাৎ ভিক্ষুকের সঙ্গে যাত্রা শুরু করলো, ভিক্ষুককে অনুসরণ করলো। অ্যাজ দ্য মেন্ডিসেন্ট অ্যান্ড দ্য প্রিন্স ওয়ার ওয়েন্ডিং দেয়ার ওয়ে টুয়ার্ডস দ্য ফরেস্ট, দে স সাম ডগস ওয়েলপস অন দ্য রোড সাইড, যখন ভিক্ষুকের সঙ্গে রাজকুমার বনের পথে যাচ্ছিল, তখন তারা যাওয়ার সময় রাস্তায় দেখলো যে কিছু কুকুর সেখানে বসে রয়েছে। ওয়ান অফ দ্য ওয়েলপস, মানে কিছু কুকুর তার ছানাপোনাদের নিয়ে বা কুকুর ছানাদের নিয়ে বসে রয়েছে। ওয়ান অফ দ্য ওয়েলভস সেইড টু ইটস ড্যাম, মানে একটা কুকুর ছানা তার মাকে বলল, কি বলল, মাদার আই উইশ টু গো উইথ দ্য হ্যান্ডসাম ইয়াং ম্যান, মা আমার ইচ্ছা হচ্ছে এই সুন্দর যুবকের সঙ্গে আমি যাব। হু মাস্ট বি এ প্রিন্স, ও নিশ্চয়ই একটা রাজকুমার। দ্য ড্যাম সেইড গো, মা বলল যে যাও। অ্যান্ড দ্য প্রিন্স গ্ল্যাডলি টুক দ্য পাপ্পি অ্যাজ হিজ কম্পেনিয়ন, এবং খুশি মনে রাজকুমার এই কুকুরছানাটিকে নিজের সঙ্গী হিসাবে নিয়ে নিল। দে had not gone far when upon a tree on the roadside they saw a hawk and its young ones. তারা খুব একটা বেশি দূর যায়নি, তার আগেই তারা কি দেখতে পেল, তারা দেখতে পেল যে একটা হক মানে হচ্ছে এক ধরনের পাখির কথা এখানে বলা হচ্ছে, একটা পাখি, হক মানে হচ্ছে এক ধরনের শিকারি পাখি বা বাজ পাখি। তো তারা দেখলো যে একটা বাজ পাখি তার
ছোট ছানাদের নিয়ে এক গাছের উপরে বসে রয়েছে। ওয়ান অফ দ্য ইয়াং ওয়ান্স, এই ছানাদের মধ্যে একজন অর্থাৎ বাজপাখির ছানাদের মধ্যে একজন কি বলল, সেইড টু ইটস ড্যাম, তার মাকে বলল, মাদার আই উইশ টু গো উইথ দ্যাট হ্যান্ডসাম ইয়াং ম্যান হু মাস্ট বি দ্য সন অফ এ কিং। মা, আমার ইচ্ছা করছে এই তরুণ যুবকের সঙ্গে আমি যাই, যে নিশ্চয়ই একটা রাজার ছেলে। দ্য হক সেইড গো, বাজপাখি বলল যে যাও। অ্যান্ড দ্য প্রিন্স গ্ল্যাডলি টুক দ্য ইয়াং হক অ্যাজ হিজ কম্পেনিয়ন, এবং রাজার ছেলে অর্থাৎ রাজপুত্র, বড় রাজপুত্র কী করলো, খুশি খুশি এই কম বয়সী ইয়াং মানে বাজপাখির ছানাটিকে তার সঙ্গী হিসাবে নিয়ে নিল। সো দ্য মেডিসেন্ট, দ্য প্রিন্স অ্যান্ড দ্য পাপি অ্যান্ড দ্য ইয়াং হক, এবং এইভাবে মেডিসেন্ট মানে হচ্ছে ভিক্ষুক, রাজকুমার, কুকুরছানা এবং বাজপাখির ছানা একসাথে চলতে লাগলো। ওয়েন্ট অন দেয়ার জার্নি, তাদের যাত্রাপথে চলতে লাগলো। অ্যাট লাস্ট দে ওয়েন্ট ইনটু দ্য ডেপথ অফ দ্য ফরেস্ট ফার অ্যাওয়ে ফ্রম দ্য হাউসেস অফ মেন। অনেক সবশেষে তারা মানুষের লোকালয় থেকে অনেক ভিতরে জঙ্গলের মধ্যে গভীরে পৌঁছালো। ওয়্যার দে স্টপড বিফোর এ হার্ট টাচড উইথ লিভস। তারপর তারা জঙ্গলের গভীরে গিয়ে পৌঁছালো। কোথায় গিয়ে থামলো? একটা কুঁড়ে ঘরের সামনে, যেটা হচ্ছে পাতা দিয়ে তৈরি একটা কুঁড়ে ঘরের সামনে তারা পৌঁছালো। দ্যাট ওয়াজ দ্য ম্যান্ডিসেন্ট সেল, এটা ছিল ওই ভিক্ষুকের ঘর। দ্য মেন্ডিসেন্ট সেইড টু দ্য প্রিন্স, মেন্ডিসেন্ট মানে হচ্ছে ভিক্ষুক রাজকুমারকে বলল, ইউ আর টু লিভ ইন দিস হার্ট উইথ মি, তোমাকে আমার সাথে এই কুঁড়ে ঘরে থাকতে হবে। ইয়োর চিফ ওয়ার্ক উইল বি টু কাট, এখানে কাল লেখা রয়েছে, টু কাল ফ্লাওয়ার্স ফ্রম দ্য ফরেস্ট, তোমার মূল কাজ হবে বা প্রধান কাজ হবে জঙ্গল থেকে ফুল তুলে নিয়ে আসা। কিসের জন্য? ফর মাই ডিভোশন, আমার পুজোর ফুল জঙ্গল থেকে তুলে নিয়ে আসাই হবে তোমার মূল কাজ। ইউ ক্যান গো অন এভরি সাইড এক্সেপ্ট দ্য নর্থ, উত্তর দিক ছাড়া তুমি সব দিকেই যেতে পারো। ইফ ইউ গো টুয়ার্ডস দ্য নর্থ ইভিল উইল বিটাইড ইউ, যদি তুমি উত্তর দিকে যাও তাহলে তোমার সাথে খারাপ কিছু ঘটতে পারে। ইউ ক্যান eat whatever fruit or root like you like, whatever fruit or root you like, তুমি চাইলে যে কোনো রকমের ফল বা শিকড় খেতে পারো। রুট মানে হচ্ছে গাছের শিকড় খেতে পারো। অ্যান্ড ইউ ফর ইউর ড্রিঙ্ক ইউ উইল গেট ইট ফ্রম দ্য ব্রুক, এবং নদী থেকে তুমি তোমার পানীয় জল পেয়ে যাবে। দ্য প্রিন্স ডিসলাইকড নাইদার দ্য প্যালেস নর হিজ ওয়ার্ক, রাজা বলছি, প্রিন্স মানে হচ্ছে রাজকুমার নাইদার দ্য প্লেস নর হিজ ওয়ার্ক, রাজপুত্রের তার কাজ এবং তার ওই যে স্থান প্লেস, নাইদার দ্য প্লেস নর হিজ ওয়ার্ক, না তার থাকার জায়গা, তার স্থান বা তার কাজ কোনোটাই অপছন্দ হলো না। অ্যাট ডন হি ইউজ টু কাল ফ্লাওয়ার্স ইন দ্য ফরেস্ট, ভোরবেলা সে কী করতো, জঙ্গল থেকে তার জন্য ফুল তুলে নিয়ে আসতো। অ্যান্ড গিভ দেম টু দ্য মেন্ডিসেন্ট, এবং তারপর ওই ভিক্ষুককে সেটা দিত। আফটার হুইচ দ্য মেন্ডিসেন্ট went away somewhere the whole day and did not return till sundown, তারপর ওই ভিক্ষুক সারাদিন ধরে কোথাও যেন একটা চলে যেত, সারাদিনের জন্য কোথাও একটা চলে যেত, এবং তারপর সূর্যাস্ত না হওয়া অবধি সে ফিরত না। সো দ্য প্রিন্স হ্যাড দ্য হোল ডে টু হিমসেলফ, তাই রাজকুমারের কাছে সারা দিনটা ছিল নিজের মতো করে সময় কাটানোর জন্য। তো রাজার থেকে রাজার বড় ছেলেকে ভিক্ষুক তো নিয়ে চলে এসেছে জঙ্গলে, এবং সেখানে সে থাকতেও শুরু করেছে। তারপরে দেখা যাক কি হয়। হি ইউজ টু ওয়াক অ্যাবাউট ইন দ্য ফরেস্ট উইথ হিজ টু কম্পেনিয়ন্স, সে জঙ্গলের মধ্যে তার দুই সঙ্গীকে নিয়ে ঘুরে বেড়াতো। সে মানে হচ্ছে কি বড় রাজকুমার। দ্য পাপি অ্যান্ড দ্য ইয়াং হক, এবং তার সঙ্গীরা কারা ছিল? কুকুরছানা এবং বাজপাখির ছানা। হি ইউজ টু শুট অ্যারোস অ্যাট দ্য ডিয়ার, এবং সে কী করতো? হরিণের দিকে তীর ছুঁড়তো। অ্যাট দ্য ডিয়ার অফ হুইচ দেয়ার ওয়াজ আ গ্রেট নাম্বার, যেখানে প্রচুর সংখ্যায় হরিণ উপস্থিত ছিল, তাই সে কী করতো? সেখানে তীর ছুঁড়তো হরিণকে উদ্দেশ্য করে। অ্যান্ড দাস মেড দ্য বেস্ট অফ হিজ টাইম, এবং এইভাবে সে তার
সময়গুলোকে কাটাতো। One day, as he pierced a stag with a arrow, the wounded stag ran towards the north. একদিন যখন সে একটা হরিণকে তীরবিদ্ধ করলো, অ্যারো মানে হচ্ছে তীরবিদ্ধ করা, স্ট্যাগ মানে হচ্ছে পুরুষ হরিণ, পুরুষ হরিণকে সে যখন তীরবিদ্ধ করলো, দ্য ওন্ডেড স্ট্যাগ, আহত হরিণটা কোন দিকে ছুটে পালালো? উত্তর দিকে দৌড় মারলো। অ্যান্ড দ্য প্রিন্স নট থিঙ্কিং অফ দ্য ম্যান্ডিসেন্টস বিহেস্ট, এবং তারপর রাজকুমার ভিক্ষুকের বলা কথাটা না ভেবে ফলোড দ্য স্ট্যাগ, ওই হরিণকে অনুসরণ করলো, উইচ এন্টার্ড ইনটু এ ফাইন লুকিং হাউস দ্যাট স্টুড ক্লোজ বাই, যেটা এসে দাঁড়ালো, যেটা এসে প্রবেশ করলো, মানে ওই হরিণটা এসে প্রবেশ করলো একটা সুন্দর দেখতে বাড়ির মধ্যে, ফাইন লুকিং হাউস দ্যাট স্টুড ক্লোজ বাই, যার দরজাটা ছিল বন্ধ। মানে হরিণটা এসে প্রবেশ করলো একটা সুন্দর দেখতে বাড়ির মধ্যে, যার দরজাটা ছিল বন্ধ। দ্য প্রিন্স এন্টার্ড, রাজকুমার প্রবেশ করলো, বাট ইনস্টেড অফ ফাইন্ডিং দ্য ডিয়ার, হরিণটিকে খুঁজে পাওয়ার পরিবর্তে হি স আ ইয়াং ওম্যান অফ ম্যাচলেস বিউটি সিটিং নিয়ার দ্য ডোর উইথ এ ডাইস টেবিল সেট বিফোর হিম। কিন্তু সে হরিণটিকে খুঁজে পাওয়ার পরিবর্তে কি পেল? একটা কম বয়সী সুন্দরী মহিলাকে দেখতে পেল, যে ছিল ভীষণ সুন্দর, ম্যাচলেস বিউটি, অসম্ভব সুন্দর ছিল, এবং সে দরজার কাছে একটা পাশার টেবিল নিয়ে, ডাইস টেবিল, তার সামনে একটা পাশার টেবিল নিয়ে বসেছিল। দ্য প্রিন্স ওয়াজ রুটেড টু দ্য স্পট ওয়াইল হি অ্যাডমায়ার্ড দ্য হেভেন বর্ন বিউটি অফ দ্য লেডি। রাজকুমার সেখানে ওই স্বর্গের থেকে যেমন কোনো পরী নেমে এসছে, এত সুন্দর মহিলাটির সৌন্দর্যতা দেখে সে তার সৌন্দর্যের প্রশংসা করলো। মানে মহিলাটি এতই সুন্দর যে সে সেখানে দাঁড়িয়ে থেকে যেন সে সেখানে একেবারে গাছের মতো একেবারে শিকড় বাকড় জন্মে গেছে, সেখান থেকে আর সরতে পারছে না, ওই স্থানে দাঁড়িয়ে তাকে সেই স্বর্গীয় সৌন্দর্যের মানে প্রশংসা সে করতে লাগলো। কাম ইন স্ট্রেঞ্জার, ভিতরে আসো অপরিচিত ব্যক্তি, সেড দ্য লেডি, মহিলাটি বলল। চান্স হ্যাড ব্রট ইউ হিয়ার, সুযোগ তোমাকে এখানে এনে দিয়েছে, বাট ডোন্ট গো অ্যাওয়ে উইথাউট হ্যাভিং উইথ মি আ গেম অফ ডাইস, কিন্তু আমার সাথে একদান পাশা না খেলে তুমি যেও না। দ্য প্রিন্স গ্ল্যাডলি এগ্রিড টু দ্য প্রপোজাল, রাজকুমার ভীষণ খুশি হয়ে আনন্দের সাথে প্রস্তাবটি গ্রহণ করলো। অ্যাজ ইট ওয়াজ এ গেম অফ রেস, দে এগ্রিড দ্যাট ইফ দ্য প্রিন্স লস দ্য গেম হি শুড গিভ হিজ ইয়াং হক টু দ্য লেডি। যেহেতু এটা ঝুঁকিপূর্ণ খেলা ছিল, তাই পাশা খেলায় তো বাজি রাখতেই হবে, তাই তারা রাজি হলো যে যদি রাজকুমার খেলাটা হেরে যায়, মানে দানটা হেরে যায়, তাহলে সে কি করবে? তাহলে সে ওই বাজ পাখির ছানাটা মহিলাটিকে দিয়ে দেবে। অ্যান্ড ইফ দ্য লেডি লস্ট ইট, এবং যদি মহিলাটি হেরে যায় খেলাটা, শি উড গিভ টু দ্য প্রিন্স আ ইয়াং হক জাস্ট লাইক দ্যাট অফ দ্য প্রিন্স, এবং সে কী করবে তাহলে? একটা বাজ পাখির ছানা এনে তাকে দেবে, যেরকম বাজ পাখির ছানা তার কাছে রয়েছে। দ্য লেডি ওন দ্য গেম, মহিলাটি খেলাটি জিতে গেল। হি দেয়ারফোর টুক দ্য প্রিন্স ইয়াং হক অ্যান্ড কেপ্ট ইট ইন এ হোল কভার্ড উইথ এ প্ল্যাঙ্ক। তাই সে কী করলো? মহিলাটি জিতে গেল এবং সে রাজকুমারের কাছ থেকে বাজ পাখির ছানাটা নিয়ে একটা গর্তের মধ্যে রেখে দিয়ে সেটাকে ঢাকা দিয়ে দিল। দ্য প্রিন্স অফার টু প্লে আ সেকেন্ড টাইম, রাজকুমার দ্বিতীয়বার তার সাথে খেলতে চাইলো। অ্যান্ড দ্য লেডি এগ্রিং টু ইট, এবং মহিলাটি এটা করতে রাজি হয়ে গেল। দে ফেল টু ইট এগেইন on the condition that if the lady won the game she would take the prince puppy, এবং এই শর্তটা ছিল এটাই যে যদি মহিলাটি জিতে যায় তাহলে সে রাজকুমারের কুকুরছানাটা নিয়ে নেবে। অ্যান্ড ইফ শি লস্ট ইট, এবং যদি সে হেরে যায়, শি উড গিভ দ্য প্রিন্স আ পাপি জাস্ট লাইক দ্যাট অফ দ্য প্রিন্স, এবং তাহলে সে কি করবে? রাজকুমারকে ঠিক তার যে কাছে যেরকম পোষা কুকুরছানা রয়েছে সেরকমই দেখতে আরেকটা কুকুরছানা তাকে দিয়ে দেবে। দ্য লেডি ওন এগেইন, মহিলাটি আবার জিতে গেল। অ্যান্ড stood away the puppy in another hole with a plank upon it, এবং সে কি করলো? রাজকুমারের কাছ থেকে কুকুরছানাটা নিয়ে নিল এবং অন্য একটা গর্তে আবার সেটাকে ঢাকা দিয়ে রেখে দিল। দ্য প্রিন্স অফার টু প্লে আ থার্ড টাইম, রাজকুমার তৃতীয়বার খেলার প্রস্তাব দিল। অ্যান্ড দ্য ওয়েজার ওয়াজ দ্যাট, এবং শর্তটা এটা ছিল
কি ছিল শর্ত? ইফ দ্য প্রিন্স লস দ্য গেম, যদি রাজকুমার খেলা হেরে যায়, হি উড গিভ হিমসেলফ আপ টু দ্য লেডি টু বি ডান টু বাই এনিথিং শি প্লিজড। সে যদি খেলাটি হেরে যায় তাহলে মহিলাটি যে যা চাইবে সে তাকে তাই দেবে। অ্যান্ড দ্যাট ইফ হি ওন, এবং যদি সে জিতে যায়, দ্য লেডি শুড গিভ হিম আ ইয়াং ম্যান এক্স্যাক্টলি লাইক হিমসেলফ। এবং যদি মহিলাটি জিতে, ইফ হি ওন, এবং যদি রাজকুমার জিতে যায় মানে মহিলাটি জিতে গেলে, তাহলে মহিলাটি যা চাইবে রাজকুমার তাকে তাই দেবে। কিন্তু যদি রাজকুমার জেতে তাহলে মহিলাটি তাকে ঠিক তার মতো দেখতে একটা যুবক এনে দেবে। দ্য লেডি ওন দ্য গেম আ থার্ড টাইম, মহিলাটি তৃতীয়বার খেলা জিতে গেল। হি দেয়ারফর কট হোল্ড অফ দ্য প্রিন্স, তাই সে কী করলো, রাজকুমারকে ধরলো, অ্যান্ড পুট হিম ইন এ হোল, এবং তাকেও একটা গর্তের মধ্যে রেখে দিল। কভার্ড ওভার উইথ এ প্ল্যাঙ্ক, এবং তাকেও ঢাকা দিয়ে রেখে দিল, মানে একটা গর্তের মধ্যে পুরে তাকেও ঢাকা দিয়ে রেখে দিল। নাও দ্য বিউটিফুল লেডি ওয়াজ নট এ ওম্যান অ্যাট অল, এই সুন্দরী মহিলাটি কিন্তু কোনো মহিলা ছিল না। কে ছিল তাহলে? শি ওয়াজ এ রাক্ষসী, সে ছিল একটা রাক্ষসী। হু লিভড আপন হিউম্যান ফ্লেশ, যে কিনা মানুষের মাংস খেয়ে বেঁচে থাকে। অ্যান্ড হার মাউথ ওয়াটার্ড অ্যাট দ্য সাইট অফ দ্য টেন্ডার বডি অফ দ্য ইয়াং প্রিন্স, কম বয়সী রাজকুমারের নরম শরীর দেখে তার মুখে জল চলে এসেছিলো বা জিভে জল চলে এসেছিলো, মানে সে তাকে খেতে চাইছিল। বাট অ্যাজ শি হ্যাড হার ফুড দ্যাট ডে, কিন্তু যেহেতু তার সেই দিন খাওয়া হয়ে গিয়েছিল, শি রিজার্ভ দ্য প্রিন্স ফর দ্য মিল অফ দ্য ফলোয়িং ডে, তাই সে কী করলো, রাজকুমারকে রেখে দিল পরের দিন খাবে বলে। মানে ওর কচি মাংস দেখে ওর লোভ লেগেছিল ঠিকই, কিন্তু যেহেতু তার খাওয়া হয়ে গিয়েছিল তাই সে আজকে আর খেলো না, ওকে খাবে বলে পরের দিনের জন্য রেখে দিল। তো এত অবধি তোমাদের পার্ট 3 থাক। নেক্সট ভিডিওতে পার্ট 4 শেয়ার করব। দেখা যাক আদৌ এই রাক্ষসীর হাত থেকে বড় রাজকুমার ছাড়া পায় কিনা, তার ছোট ভাই কিছু করে কিনা, নাকি রাক্ষসী তাকে খেয়ে নেবে, সেটাই হচ্ছে দেখার বিষয়। Meanwhile, there was great weeping in the house of the prince's father. ইতিমধ্যে রাজকুমারের বাবার বাড়িতে বিরাট কান্নার রেশ পড়ে গেল। গ্রেট উইপিং মানে হচ্ছে কাঁদা, বিরাট কান্নার রেশ পড়ে গেল। হিজ ব্রাদার ইউজড এভরি ডে টু লুক অ্যাট দ্য ট্রি প্ল্যান্টেড ইন দ্য কোর্টইয়ার্ড বাই হিজ ওন হ্যান্ডস। তার ভাই অর্থাৎ বড় রাজকুমারের ভাই ছোট রাজকুমার প্রতিদিন যত্ন সহকারে বাগানে যে গাছ পোতা হয়েছে সেই যত্ন সহকারে সেই গাছটাকে সে প্রতিদিন দেখাশোনা করত। হিতার্থ হি হ্যাড ফাউন্ড দ্য লিভস অফ এ লিভিং green color. He had found the leaves of a living green color, but suddenly he found some leaves fading. হঠাৎ করে সে লক্ষ্য করলো যে গাছের একটা পাতা সবুজ এবং কিছু পাতা লিভিং গ্রিন কালার, found the leaves of a living green color, এবং সে লক্ষ্য করলো, but suddenly he found some লিভস ফেডিং, এবং সে লক্ষ্য করলো যে গাছের কিছু পাতা সবুজ হয়ে রয়েছে এবং কিছু পাতা কি হয়ে রয়েছে, ফ্যাকাশে হয়ে গেছে, ফ্যাকাশে হয়ে যাচ্ছে। হি গেভ দ্য অ্যালার্ম টু দ্য কিং অ্যান্ড কুইন, রাজা এবং রানীকে সেই ব্যাপারটা জানালো, সাবধান করলো। অ্যান্ড টোল্ড দেম হাউ দ্য লিভস ওয়্যার ফেডিং, এবং তাদেরকে বললো যে কিভাবে পাতাগুলো ফিকে হয়ে যাচ্ছে। দে কনক্লুডেড দ্যাট দ্য লাইফ অফ দ্য এল্ডার প্রিন্স মাস্ট বি ইন ডেঞ্জার, তারা মন্তব্য করলো, কনক্লুডেড মানে শেষে বলল যে বড় রাজকুমারের জীবন নিশ্চয়ই বিপন্ন, সে নিশ্চয়ই কোনো একটা বিশাল বিপদে পড়েছে। দ্য ইয়াঙ্গার প্রিন্স দেয়ারফর রিজলভ টু গো টু দ্য হেল্প অফ হিজ ব্রাদার, তাই ছোট রাজকুমার সিদ্ধান্ত নিল, রিজলভ টু গো মানে যাওয়ার সিদ্ধান্ত নিল। কোথায় যাওয়ার সিদ্ধান্ত নিল? তার ভাইকে সাহায্য করতে যাওয়ার সিদ্ধান্ত ছোট রাজকুমার নিল। বাট বিফোর গোয়িং হি প্ল্যান্টেড আ ট্রি ইন দ্য কোর্টইয়ার্ড অফ দ্য প্যালেস, কিন্তু যাওয়ার আগে সে রাজার প্রাসাদের উঠোনে একটা গাছ রোপণ করলো। সিমিলার টু দ্য ওয়ান হিজ ব্রাদার হ্যাড প্ল্যান্টেড, ঠিক যেরকমটা গাছ তার ভাই রোপণ করেছিল। অ্যান্ড হুইচ ওয়াজ টু বি দ্য ইন্ডেক্স অফ দ্য ম্যানার অফ হিজ লাইফ, যেটা হলো তার জীবনের প্রতীক হিসাবে কাজ করবে, মানে ওটা দেখেই বুঝতে পারবে যে তার ছেলে বেঁচে আছে কিনা। হি চোজ দ্য সুইফটেস্ট স্টিড ইন দ্য কিংস স্টেবল, সে রাজার আস্তাবলে সবচাইতে দ্রুততম ঘোড়াটাকে বেছে নিল। সুইফটেস্ট স্টিড
মানে হচ্ছে রাজার রাস্তা বলে সবচাইতে দ্রুত ঘোড়াটাকে সে বেছে নিল অ্যান্ড গ্যালপ টুয়ার্ডস, এবং সে লাফিয়ে লাফিয়ে চললো। কোন দিকে চললো? ছুটে চললো। কোন দিকে? গ্যালপ টুয়ার্ডস দ্য ফরেস্ট, এবং জঙ্গলের দিকে সে ছুটে চললো। ইন দ্য ওয়ে হি স এ ডগ উইথ এ পাপ্পি, যাওয়ার পথে সে একটা কুকুরছানা নিয়ে বসে একটা কুকুরছানার সাথে দেখলো। অ্যান্ড দ্য পাপ্পি থিঙ্কিং দ্যাট দ্য রাইডার ওয়াজ দ্য সেম that had taken away his fellow cub, for the true princess were exactly like the other. এবং ওই কুকুরছানাটা ঘোড় চালকে বা ঘোড় সওয়ারকে দেখে, রাইডার মনে হচ্ছে যে ঘোড়া চালাচ্ছিল, ওই রাজকুমারকে দেখে সে ভাবলো যে ও হলো সেই একই ব্যক্তি যে কিনা ফর দ্য ট্রু প্রিন্সেস ওয়ার এক্স্যাক্টলি লাইক ইচ আদার। যেহেতু দুটো রাজকুমারকে একই রকম দেখতে ছিল, সে ভাবলো যে এও হলো সেই একই ব্যক্তি যে কিনা তার এক ভাইকে নিয়ে গেছিল। তাই সে রাজকুমারকে বলল, কি বলল? অ্যাজ ইউ হ্যাভ টেকেন অ্যাওয়ে মাই ব্রাদার, যেহেতু তুমি আমার ভাইকে নিয়ে গিয়েছিলে, টেক মি অলসো উইথ ইউ, তাই আমাকেও তোমার সঙ্গে নাও। দ্য ইয়াঙ্গার প্রিন্স আন্ডারস্ট্যান্ডিং দ্যাট হিজ ব্রাদার হ্যাড টেকেন অ্যাওয়ে এ পাপ্পি, ছোট রাজকুমার যেহেতু যখন বুঝতে পারলো যে তার ভাই একটা কুকুরছানাকে তার সঙ্গে নিয়ে গিয়েছিল, হি টুক আপ দ্যাট কাব অ্যাজ এ কম্পেনিয়ন, তাই সেও একটা ওই কুকুরছানাটিকে তার সঙ্গী হিসাবে নিয়ে নিল। ফার্দার অন এ ইয়াং হক উইচ ওয়াজ পার্চড অন এ ট্রি, আরও যাওয়ার পরে আর একটু এগোনোর পর যেতে যেতে সে কি দেখতে পেল? একটা ইয়াং হক মানে একটা বাজ পাখির ছানা, যে গাছের উপর রাস্তার ধারে গাছের উপর বসেছিল, অন দ্য রোড সাইড রাস্তার ধারে গাছের উপর বসেছিল। সেই টু দ্য প্রিন্স, রাজকুমারকে বললো, ইউ হ্যাভ টেকেন অ্যাওয়ে মাই ব্রাদার, তুমি আমার ভাইকে সঙ্গে নিয়েছো, টেক মি অলসো, আমাকেও সঙ্গে নাও। আই বিসিচ ইউ, আমি তোমাকে অনুরোধ করছি। অন উইচ দ্য ইয়াঙ্গার প্রিন্স রিডিলি টুক ইট আপ, সঙ্গে সঙ্গে ছোট রাজকুমার তাকেও সঙ্গে নিয়ে নিল। উইথ দিস কম্পেনিয়ন্স, এই সঙ্গী সাথীদের সাথে, হি ওয়েন্ট ইন্টু দ্য হার্ট অফ দ্য ফরেস্ট, সে জঙ্গলের গভীরে প্রবেশ করলো। ওয়্যার হি স এ হার্ট হুইচ ওয়াজ সাপোজ টু বি দ্য মেডিসেন্টস, যেখানে সে একটা কুঁড়ে ঘর দেখতে পেল, যেটা সম্ভবত ওই ভিক্ষুকের কুঁড়ে ঘর। বাট নাইদার দ্য মেডিসেন্ট নর হিজ ব্রাদার ওয়াজ দেয়ার, কিন্তু সেখানে তার ভাই বা ভিক্ষুক কেউই ছিল না। নট নোয়িং হোয়াট টু ডু অর ওয়্যার টু গো, হি ডিসমাউন্টেড ফ্রম হিজ হর্স, সে যেহেতু জানতো না যে তার কি করা উচিত এই মুহূর্তে, এবং সে কোথায় যাবে কি করবে, যেটা সে বুঝতে পারছিল না যেহেতু এটা সে, তাই সে কী করলো? হি ডিসমাউন্টেড ফ্রম হিজ হর্স, সে তার ঘোড়া থেকে নামলো অ্যান্ড অ্যালাউড ইট টু গ্রেজ, এবং সে ঘোড়াটাকে চড়তে দিল, মানে ছেড়ে দিল ঘোড়াটাকে। ওয়াইল হি হিমসেলফ স্যাট ইনসাইড দ্য হাউস, এবং সে নিজে কী করলো? বাড়ির ভিতরে গিয়ে বসলো। অ্যাট সানসেট দ্য মেডিসিন রিটার্ন টু হিজ হার্ট, সন্ধেবেলায় মেডিসিন মানে হচ্ছে ভিক্ষুক কী করলো? তার কুটিরে ফিরে আসলো, যেরকমটাও সন্ধ্যাবেলা ফিরে আসে সূর্যাস্তের পর, সেরকমই কিন্তু সে ফিরে আসলো। অ্যান্ড সিইং দ্য ইয়াঙ্গার প্রিন্স, এবং কম বয়সী যুবককে বা ছোট রাজকুমারকে দেখে সে বলল, আই এম গ্ল্যাড টু সি ইউ, আমি তোমাকে দেখে আনন্দিত। আই টোল্ড ইউর ব্রাদার নেভার টু গো টুয়ার্ডস দ্য নর্থ, আমি তোমার ভাইকে বলেছিলাম যে উত্তর দিকে না যেতে। হি হ্যাজ গন টু দ্য নর্থ অ্যান্ড হ্যাজ ফলেন ইন্টু দ্য টয়েলস অফ এ রাক্ষসী, সে উত্তর দিকে গেছে এবং একটা রাক্ষসীর পাল্লায় সে পড়েছে। হু লিভস দেয়ার, ও যে ওইদিকে থাকে। দেয়ার ইজ নো হোপ অফ রেস্কিউইং হিম, ওকে উদ্ধার করার কোনো আশাই নেই। পারহ্যাপস হি হ্যাজ অলরেডি বিন ডিভোর্ড, হয়তো সম্ভবত ওকে সে এতক্ষণে খেয়ে ফেলেছে। ডিভোর্ড মানে হচ্ছে খেয়ে ফেলা। দ্য ইয়াঙ্গার প্রিন্স ফোর্থ উইথ ওয়েন্ট টুয়ার্ডস দ্য নর্থ, ছোট রাজকুমার সঙ্গে সঙ্গে উত্তর দিকে অগ্রসর হলো। ওয়্যার হি স এ স্ট্যাগ উইচ হি পিয়ার্সড উইথ এ অ্যারো, যেখানে সে একটা পুরুষ হরিণকে দেখতে পেল এবং তাকে সে তীরবিদ্ধ করলো। দ্য স্ট্যাগ র্যান ইন্টু এ হাউস উইচ স্টুড বাই, পাশেই একটা বাড়িতে বা হাউস মানে হচ্ছে বাড়ি, পাশেই একটা বাড়িতে হরিণটি ছুটে গিয়ে প্রবেশ করলো। অ্যান্ড দ্য ইয়াঙ্গার প্রিন্স ফলোড হিম, এবং কম বয়সী যুবকটি তাকে অনুসরণ করলো। হি ওয়াজ নট এ লিটল অ্যাস্টোনিশড ওয়েন ইনস্টেড অফ সিইং এ স্ট্যাগ হি স আ ওম্যান অফ এক্সকিউসিড বিউটি, সে অবাক হলো না, একটু অবাক হলো না, কারণ ও জানতো যে ওই বাড়িতে যে আছে সে হচ্ছে রাক্ষসী। সে একটু অবাক হলো না যখন হরিণ দেখার পরিবর্তে সে একটা ভীষণ অসম্ভব সুন্দর মহিলাকে দেখতে পেল। হি ইমিডিয়েটলি কনক্লুডেড, সে সঙ্গে সঙ্গে বলল,
from what he had heard from the mendicant. ওই mendicant মানে এর কাছ থেকে অর্থাৎ ভিক্ষুকের কাছ থেকে সে কি শুনেছে সেটা সে বলল। and that the pretended omen was none other than the রাক্ষসী in whose power his brother was, এবং সে বলল যে that the pretended omen মানে যে মহিলাটা ওখানে রয়েছে, that the pretended woman was none other than রাক্ষসী, এবং সে এটাও বলল যে ওই বাড়িতে যে মহিলাটা রয়েছে সে রাক্ষসী ছাড়া আর কিছুই নয়, যে তার ভাইকে আটকে রেখেছে। in whose power his brother was, যার দখলে তার ভাই রয়েছে। the lady asked him to play a game of dice with her, মহিলাটি তাকে বলল যে তার সাথে একদান পাশা খেলতে। he complied with the request, এবং সে এই অনুরোধটা রাখতে বাধ্য হলো। and on the same condition on which the elder prince had played, এবং একই সে শর্ত দিল যে শর্তে বড় রাজকুমার খেলতে রাজি হয়েছিল। বড় রাজকুমারকে রাক্ষসীটা কিন্তু একটা গর্তের মধ্যে পুরে তাকে ঢাকা দিয়ে রাখলো যাতে পরের দিন সে খেতে পারে, এবং ছোট রাজকুমার যেহেতু ওই বাগানে যে গাছটা পুঁতে এসেছিল বড় রাজকুমার, সেই গাছটার কিছু পাতা ফ্যাকাশে হয়ে গিয়েছিল, তাই সে বুঝতে পারলো যে তার দাদা বিপদে রয়েছে, তাই তার দাদাকে উদ্ধার করার জন্য সে জঙ্গলে চলে আসলো এবং সেই রাক্ষসীর আস্তানায় গিয়ে সে পৌঁছালো এবং রাক্ষসীর সাথে ওই একই রকমের খেলা সে খেলতে বসলো। দ্য ইয়াঙ্গার প্রিন্স ওন, প্রথমবার ইয়াঙ্গার প্রিন্স মানে হচ্ছে কম বয়সী বা ছোট রাজকুমার, দ্য ইয়াঙ্গার প্রিন্স ওন মানে ছোট রাজকুমার জিতে গেল। অন উইচ দ্য লেডি প্রডিউস দ্য ইয়াং হক ফ্রম দ্য হোল অ্যান্ড গিভ ইট টু দ্য প্রিন্স, যাতে করে ছোট রাজকুমারকে ওই মহিলাটিকে কি হলো ওই বাজ পাখির ছানাটা দিয়ে দিতে হলো। অ্যান্ড গিভ ইট টু দ্য প্রিন্স, তাকে দিয়ে দিতে হলো, মানে গর্ত থেকে বাজ পাখির ছানাটিকে এনে ছোট রাজকুমারকে দিয়ে দিতে হলো। দ্য জয় অফ দ্য টু হকস অন মিটিং ইচ আদার ওয়াজ গ্রেট, ওই দুই বাজ পাখির ছানার একে অপরের সাথে দেখা হয়ে কি যে আনন্দ তারা পেল সেটা ছিল ভীষণই প্রবল, মানে যারা ওরা দুজনে একে অপরের সাথে দেখা হয় দুই বাজ পাখির ছানা ভীষণ আনন্দিত হলো। দ্য লেডি অ্যান্ড দ্য প্রিন্স প্লেড আ সেকেন্ড টাইম, মহিলাটি এবং রাজকুমার দ্বিতীয়বার আবার খেললো। অ্যান্ড দ্য প্রিন্স ওন, এবং রাজকুমার জিতে গেল। দ্য লেডি দেয়ার ফর বট টু দ্য প্রিন্স দ্য ইয়াং পাপি লাইং ইন দ্য হোল, ওই গর্তের মধ্যে যে কুকুরছানাটা শুয়েছিল সেই কুকুরছানাটিকে মহিলাটি এনে রাজকুমারকে দিয়ে দিল। দে প্লেড আ থার্ড টাইম, তারা তৃতীয়বার খেললো। অ্যান্ড দ্য প্রিন্স ওন আ থার্ড টাইম, এবং রাজকুমার 3 নম্বর বার জিতে গেল। দ্য লেডি ডিমার্ড টু producing a young man exactly like the prince, pretending that it was impossible to get one, এবং মহিলাটি তো চালাক, কারণ রাজকুমারকে দিয়ে দিল তাহলে তো খেতে পারবে না। মহিলাটি বলল যে ঠিক তার মতো দেখতে একজন যুবককে আনা অসম্ভব, তার মতো দেখতে এরকম একই রকমের যুবক একই রকমের রাজকুমার আনা অসম্ভব। বাট অন দ্য প্রিন্স ইনসিস্টিং আপন দ্য ফুলফিলমেন্ট অফ দ্য কন্ডিশন হিজ ব্রাদার ওয়াজ প্রডিউসড, কিন্তু যখন রাজকুমার এক নাগারে বলতে গেল যে না তুমি শর্ত দিয়েছো, শর্ত তো তোমায় পূরণ করতেই হবে, তাই সে কি করলো, সে ওখানে আর রাজকুমারকে মানে বড় রাজকুমারকে এনে তাকে দিয়ে দিল। হিজ ব্রাদার ওয়াজ প্রডিউস, তার ভাইকে এনে দিয়ে দিল। দ্য জয় অফ দ্য টু ব্রাদার্স অন মিটিং ইচ আদার ওয়াজ গ্রেট, এই দুই ভাইয়ের একে অপরের সাথে দেখা হয়ে এতদিন পর তাদের দেখা হয়েছে, তাদের যে আনন্দ হচ্ছিল সেটা ছিল প্রবল, ভীষণ আনন্দ হচ্ছিল। দ্য রাক্ষসী সেই টু দ্য প্রিন্সেস, রাক্ষসী এই দুই রাজকুমারকে বলল ডোন্ট কিল মি, আমাকে হত্যা করো না। আই উইল টেল ইউ আ সিক্রেট উইচ উইল সেভ দ্য লাইফ অফ দ্য এল্ডার প্রিন্স, আমি তোমাকে গোপন কথা বলবো যেটা বড় রাজকুমারের জীবন বাঁচাবে। আমাকে মেরো না, মানে রাক্ষসীটা ভয় পাচ্ছে রাক্ষসীটাকে এবার মেরে দিতে পারে, তাই বলছে আমাকে মেরো না, আমি তোমাদের একটা গোপন কথা বলবো বা গোপন রহস্য বলবো যেটা বড় রাজকুমারের জীবন বাঁচাতে পারে। শি দেন টোল্ড দেম দ্যাট দ্য মেন্ডিসেন্ট ওয়াজ দ্য ওরশিপার অফ দ্য গডেস কালী, তাই সে তাদেরকে বলল যে ওই ভিক্ষুকটা হলো কালী মায়ের পূজারী। হু হ্যাড এ টেম্পল ফার অফ, যার কিছুটা দূরত্বেই একটা মন্দির রয়েছে। দ্যাট হি বিলংড টু দ্য সেক্ট অফ হিন্দুস হু সিক পারফেকশন ফ্রম ইন্টারকোর্স উইথ দ্য স্পিরিটস অফ ডিপার্টেড ম্যান, দ্যাট দে হ্যাড অলরেডি স্যাক্রিফাইসড অ্যাট দ্য অল্টার অফ
Kali's 6 human victims whose skulls could be seen in niches inside her temple, that he would become perfect when the seventh victim was sacrificed, and that the elder prince was intended for the 7th victim. অনেক বড় লাইন, তো ভেঙে ভেঙে বলি। সে তাদেরকে বলল, অর্থাৎ ওই রাক্ষসীটা তাদেরকে বলল, কি বলল, যে ওই বেন্ডিসেন্ট অর্থাৎ ভিক্ষুক হলো আসলে কালী মায়ের পূজারী, হু হ্যাড এ টেম্পল ফার অফ, যার মন্দির কাছাকাছিই রয়েছে, মানে কালী মায়ের মন্দির কাছাকাছিই, তার মানে কুটিরের কাছাকাছিই রয়েছে। দ্যাট হি বিলংড টু দ্য সেক্ট অফ হিন্দুজ হু সিক পারফেকশন ফ্রম ইন্টারকোর্স উইথ দ্য স্পিরিটস অফ ডিপার্টেড ম্যান। মৃত মানুষের আত্মাদের সঙ্গে সংযোগ স্থাপন করে সে হিন্দু ধর্ম মতে কী করে, মৃত মানুষের আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করে সে পূর্ণতা লাভের আশায় রয়েছে, মানে সে একেবারে সম্পূর্ণ একটা পারফেক্ট ম্যান হবে, সেই আশায় সে রয়েছে, সেই চেষ্টা সে করছে। That he had already sacrificed at the altar of Kali 6 human victims, এবং এর আগে সে কালী মায়ের কাছে 6টা মানুষের বলিও দিয়েছে। Whose skulls could be seen in the niches inside her temple, তার মন্দিরের ভিতরে কুলুঙ্গিতে, বা কুলুঙ্গি মানে হচ্ছে দেয়ালের মধ্যে ছোট ঘর করে যে জায়গা রাখা হয়, কিছু রাখা হলে সেটাকে বলা হয় কুলুঙ্গি। দেখবে আগেকার দিনে মাটির ঘরগুলোতে জানলার তো থাকতোই, কিন্তু ছোট ছোট খোপ করা থাকতো যার মধ্যে প্রদীপ রাখা হতো, যখন ইলেকট্রিসিটি ছিল না তখনের কথা বলা হচ্ছে। তো সেরকমই কিন্তু কুলুঙ্গি বা ওই রকমই ছোটো জিনিসপত্র কিছু রাখার জন্য কুলুঙ্গি ব্যবহার করা হতো। তো এই কুলুঙ্গির মধ্যে মন্দিরের ভিতরে, কালী মায়ের মন্দিরের ভিতরে কুলুঙ্গির মধ্যে এই 6টা মানুষের মাথা রাখাও রয়েছে। দ্যাট উড বি বিকাম পারফেক্ট ওয়েন দ্য 7th ভিকটিম ওয়াজ স্যাক্রিফাইসড, এবং সে একদম সম্পূর্ণ পরিপূর্ণ নিখুঁত একটা মানুষে পরিণত হবে সে যখন কি করবে, 7 নম্বর বলিটা দেবে। অ্যান্ড দ্য এল্ডার প্রিন্স ওয়াজ ইন্টেন্ডেড ফর দ্য 7th ভিকটিম, এবং 7 নম্বর বলিটা হলো এই বড় রাজকুমার। দ্য রাক্ষসী দেন টোল্ড দ্য প্রিন্স টু গো ইমিডিয়েটলি টু দ্য টেম্পল টু ফাইন্ড আউট দ্য ট্রুথ অফ হোয়াট হি হ্যাড সেইড। রাক্ষসী তারপর রাজকুমারকে বলল যে আমার কথা বিশ্বাস না হলে যাও, এক্ষুনি সঙ্গে সঙ্গে মন্দিরে যাও, তাহলে তুমি আমার কথা সত্যি কিনা সেটা বুঝতে পারবে। টু দ্য টেম্পল দে অ্যাকর্ডিংলি ওয়েন্ট, তার কথা মতো তারা কি করলো, মন্দিরে গেল। ওয়েন দ্য এল্ডার প্রিন্স ওয়েন্ট ইনসাইড দ্য টেম্পল, যখন বড় রাজকুমার মন্দিরের ভিতরে গেল, দ্য স্কালস অফ দ্য নিশেস লাফড এ গ্যাস্টলি লাফ, তখন কি করলো, সঙ্গে সঙ্গে এই যে খুলিগুলো যেন অট্টহাস্যি দিয়ে উঠলো, মানে তাকে দেখে, বড় রাজকুমারকে দেখে খুলিগুলো যেন হেসে উঠলো, বিশাল পরিমাণে তারা হেসে উঠল। হরার স্ট্রাক অ্যাট দ্য সাইট অ্যান্ড সাউন্ড হি ইনকোয়ার্ড দ্য কজ অফ দ্য লাফটার, এবং সে এই রকম দৃশ্য দেখে ভীষণ ভয় পেয়ে সে জিজ্ঞাসা করলো যে তাদের হাসির কারণ কি। অ্যান্ড দ্য স্কালস টোল্ড হিম দ্যাট দে ওয়্যার গ্ল্যাড বিকজ দে ওয়্যার অ্যাবাউট টু গেট অ্যানাদার অ্যাডেড টু দেয়ার নাম্বার, এবং ওই খুলিগুলো বলল যে তারা এটা ভেবে খুশি যে, মানে তারা এটাতে আনন্দিত যে তাদের সাথে আরও একজন যোগ হবে, মানে 6টা খুলি ছিল, আরও একটা মাথার খুলি সেখানে যোগ হবে, অর্থাৎ বড় রাজকুমারকে বলি দেওয়া হবে। ওয়ান অফ দ্য স্কালস অ্যাজ স্পোকসম্যান অফ দ্য রেস্ট, বাকিদের নেতৃত্ব দান করে, বা বাকি স্কাল মানে হচ্ছে খুলি, বাকি খুলিগুলোর হয়ে একটা মাত্র খুলি বলে উঠল, কি বলে উঠল, ইয়াং প্রিন্স ইন ফিউ ডেজ দ্য মেন্ডিসেন্টস ডিভোশনস উইল বি কমপ্লিটেড। তারা কি বলে উঠল, যে কিছুদিনের মধ্যে ওই ভিক্ষুকের সাধনা পূর্ণ হবে, ডিভোশনস মানে হচ্ছে সাধনা পূর্ণ হবে, উইল বি কমপ্লিটেড অ্যান্ড ইউ উইল বি ব্রট ইনটু দিস টেম্পল, এবং তোমাকে এই মন্দিরে নিয়ে আসা হবে। অ্যান্ড ইয়োর হেড উইল বি কাট অফ, এবং তোমার মাথাটা কেটে ফেলা হবে। অ্যান্ড ইউ উইল কিপ কোম্পানি উইথ আস, এবং তোমার মাথাটাকেও আমাদের মাথার সাথে রেখে দেওয়া হবে। বাট দেয়ার ইজ ওয়ান ওয়ে বাই হুইচ ইউ ক্যান এসকেপ দ্যাট ফেট অ্যান্ড ডু আস গুড, এবং কিন্তু একটা
একটা মাত্র পদ্ধতি আছে বা পথ আছে যাতে তুমি এটার হাত থেকে বাঁচতে পারো বা তুমি এটার থেকে পালাতে পারো এবং আমাদেরও ভালো করতে পারো, ডু আস গুড, আমাদের ভালো করতে পারো। ও টেল মি, ও আমাকে বলো, সেড দ্য প্রিন্স, রাজকুমার বলল, হোয়াট দ্যাট ওয়ে ইজ, সেই পদ্ধতিটা কি, অ্যান্ড আই প্রমিস টু ডু ইউ অল দ্য গুড আই ক্যান, এবং আমি যথাসাধ্য চেষ্টা করব যাতে আমি তোমাদের ভালো করতে পারি, আমাকে প্লিজ পদ্ধতিটা তোমরা বলো দয়া করে। দ্য স্কাল রিপ্লাইড, খুলিটি বলল, ওয়েন দ্য মেন্ডিসেন্ট ব্রিংস ইউ ইনটু দিস টেম্পল টু অফার ইউ আপ অ্যাজ এ স্যাক্রিফাইস, যখন ওই ভিক্ষুক তোমাকে মন্দিরে নিয়ে আসবে বলি দেওয়ার জন্য, বিফোর কাটিং অফ ইউর হেড ইউ উইল হি উইল টেল ইউ টু প্রস্টেট ইউর সেলফ বিফোর মাদার কালী, মা কালীর সামনে বলি দেওয়ার আগে তোমাকে কি বলা হবে, তোমাকে যখন মন্দিরে আনা হবে, ওই ভিক্ষুক যখন তোমাকে মন্দিরে নিয়ে আসবে তখন সে বলবে যে তুমি মা কালীকে সাষ্টাঙ্গে প্রণাম করো, প্রস্টেট মানে হচ্ছে মাথা নুইয়ে ঝুঁকে একেবারে শুয়ে পড়ে প্রণাম করো, অ্যান্ড হোয়াইল ইউ প্রস্টেট ইউর সেলফ, যখন তুমি মাথা নুইয়ে প্রণাম করবে, হি উইল কাট অফ ইউর হেড, সে সঙ্গে সঙ্গে কী করবে, তোমার মস্তিষ্ক কেটে ফেলবে। বাট টেক আওয়ার অ্যাডভাইস, কিন্তু আমাদের উপদেশ মতো যদি চলো বা আমাদের উপদেশ যদি নাও, ওয়েন হি টেলস ইউ টু বো ডাউন বিফোর কালী, যখন সে তোমাকে বলবে যে কালী মায়ের সামনে নত হতে, ইউ টেল হিম দ্যাট অ্যাজ এ প্রিন্স ইউ নেভার বো ডাউন টু এনিওয়ান, তখন তুমি বলবে যে তুমি যেহেতু রাজকুমার, তুমি কারোর সামনে কোনোদিন মাথা নোয়াওনি বা কাউকে ঝুঁকে কখনো প্রণাম করনি, দ্যাট ইউ নেভার নিউ হোয়াট বোয়িং ডাউন ওয়াজ, তাই তুমি জানো না যে কীভাবে প্রণাম করতে হয়, দ্যাট দ্য মেন্ডিসেন্ট শুড শো ইট টু ইউ বাই হিমসেলফ ডুইং ইট ইন ইউর প্রেজেন্স, এবং যাতে ওই ভিক্ষুকটা তোমাকে প্রণাম করে দেখিয়ে দেয় যে কীভাবে প্রণাম করতে হয়, অ্যান্ড ওয়েন হি বোজ ডাউন টু শো ইউ হাউ ইট ইজ ডান, এবং যখন সে ঝুঁকে মাথা নুইয়ে প্রণাম করতে যাবে যে কীভাবে প্রণাম করতে হয়, ইউ টেক আপ ইউর শোর, তখন তুমি তোমার তরবালটা ধরবে, অ্যান্ড সেপারেট হিজ হেড ফ্রম হিজ বডি, এবং তার শরীর থেকে তার মুন্ডুটাকে আলাদা করে দেবে, মানে মস্তিষ্কটাকে আলাদা করে দেবে, অ্যান্ড ওয়েন ইউ ডু দ্যাট উই শ্যাল অল বি রিস্টোর টু লাইফ, এবং যখন তুমি এটা করবে আমরা সবাই আমাদের প্রাণ ফিরে পাবো, মানে আমরা সবাই আবার আমাদের আগের জীবন ফিরে পাবো। অ্যাজ দ্য মেন্ডিসেন্টস ভো উইল বি আনফুলফিলড, যেহেতু ওই তান্ত্রিক না ভিক্ষুকের শপথ অপরিপূর্ণ থেকে যাবে, তাই আমরা সবাই আমাদের জীবন ফিরে পাবো। দ্য এল্ডার প্রিন্স থ্যাঙ্কড দ্য স্কালস ফর দেয়ার অ্যাডভাইস, ওই মাথার খুলিগুলোকে বড় রাজকুমার ধন্যবাদ জানালো তাদের উপদেশের জন্য, অ্যান্ড ওয়েন্ট ইনটু দ্য হার্ট অব দ্য মেন্ডিসেন্ট অ্যালং উইথ হিজ ইয়াঙ্গার ব্রাদার, তার ছোট ভাইয়ের সঙ্গে বড় রাজকুমার ভিক্ষুকের কুটিরে চলে গেল। ইন দ্য কোর্স অফ এ ফিউ ডেজ মানে কিছুদিন পরে দ্য মেন্ডিসেন্টস ডিভোশনস ওয়্যার কমপ্লিটেড, ওই ভিক্ষুকের সাধনা পূর্ণ হলো। অন দ্য ফলোয়িং ডে, তার পরের দিন, মানে যেদিন সাধনা পূর্ণ হলো তার পরের দিন, হি টোল্ড দ্য প্রিন্স টু গো অ্যালং উইথ হিম টু দ্য টেম্পল অফ কালী, সে রাজকুমারকে বলল তার সাথে কালী মায়ের মন্দিরে যেতে। ফর হোয়াট রিজন হি ডিড নট মেনশন, কিন্তু কেন তারা ওখানে যাচ্ছে সেটা সে উল্লেখ করলো না। বাট দ্য প্রিন্স নিউ ইট ওয়াজ টু অফার হিম আপ অ্যাজ আ ভিকটিম অফ দ্য গডেস, কিন্তু রাজকুমার জানতো যে তাকে ভগবানের কাছে বা ঈশ্বরের কাছে, দেবীর কাছে বলি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। দ্য ইয়াঙ্গার প্রিন্স অলসো ওয়েন্ট উইথ দেম, ছোট রাজকুমারও তাদের সাথে গেল, বাট হি ওয়াজ নট অ্যালাউড টু গো ইনসাইড দ্য টেম্পল, কিন্তু তাকে মন্দিরের ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হলো না। দ্য মেন্ডিসেন্ট দেন স্টুড ইন দ্য প্রেজেন্স অফ কালী, তারপর ওই ভিক্ষুক কালী মায়ের উপস্থিতিতে, অ্যান্ড সেইড টু দ্য প্রিন্স, রাজকুমারকে বলল, বো ডাউন টু দ্য গডেস, মাথা নুইয়ে ঈশ্বরকে প্রণাম করো। দ্য প্রিন্স রিপ্লাইড, রাজকুমার উত্তর দিল, আই হ্যাভ নট অ্যাজ এ প্রিন্স বোড টু এনি ওয়ান, আমি রাজকুমার হয় কোনোদিন কারোর সামনে নত হইনি। আই ডু নট নো হাউ টু পারফর্ম দ্য অ্যাক্ট অফ প্রস্টেশন,
তাই আমি জানি না যে কিভাবে প্রণাম করতে হয়। প্লিজ শো মি দ্য ওয়ে ফার্স্ট অ্যান্ড আই উইল গ্ল্যাডলি ডু ইট। দয়া করে আমাকে পদ্ধতিটা দেখিয়ে দিন এবং আমি এটা আনন্দের সাথে করব। দ্য মেন্ডিসেন্ট দেন প্রস্ট্রেটেড বিফোর হিমসেলফ বিফোর দ্য গডেস। তাই ভিক্ষুক কী করলো, নিজের ভগবানের সামনে নত হলো, মানে মাথা নুইয়ে প্রণাম করলো। অ্যান্ড হোয়াইল হি ওয়াজ ডুইং সো, এবং যখন সে এটা করছিল, দ্য প্রিন্স অ্যাট ওয়ান স্ট্রোক of his sword separated his head from his body, এবং সঙ্গে সঙ্গে রাজকুমার তার তরোয়াল নিয়ে তার মাথাটাকে শরীর থেকে আলাদা করে দিল। ইমিডিয়েটলি দ্য স্কালস অব দ্য নিশেস অব দ্য টেম্পল লাফড অ্যালাউড। কুলুঙ্গিতে থাকা, মন্দিরের কুলুঙ্গিতে থাকা মাথার খুলিগুলো সঙ্গে সঙ্গে হেসে উঠল। অ্যান্ড দ্য গডেস হারসেলফ বিকেম প্রপিটিয়াস টু দ্য প্রিন্স, এবং ভগবান নিজে মানে মা কালী নিজে এসে উপস্থিত হলেন, এবং উপস্থিত হয়ে তিনি কী করলেন, গেভ হিম দ্যাট প্রস্ট্রেট টু দ্য প্রিন্স, মানে রাজকুমারের সামনে এসে উপস্থিত হলেন। অ্যান্ড গেভ হিম দ্যাট দ্য ভার্চু অফ পারফেকশন, এবং রাজকুমারকে সর্বগুণ সম্পন্ন হওয়ার আশীর্বাদ তিনি করলেন, মানে পরিপূর্ণতার সমস্ত আশীর্বাদ তিনি রাজকুমারকে দিলেন। উইচ দ্য মেন্ডিসেন্ট হ্যাড সট টু অফটেন, যেটা ওই ভিক্ষুক পাওয়ার জন্য এত কিছু করেছিল, মানে যেটা ওই ভিক্ষুকটা চেয়েছিল, যে আশীর্বাদটা, সেই আশীর্বাদটা মা কালী বড় রাজকুমারকে দিয়ে দিলেন। দ্য স্কালস ওয়ার এগেন ইউনাইটেড ইন দেয়ার রেসপেক্টিভ বডিজ। মস্তিষ্কগুলো, মানে যে খুলিগুলো ছিল, তারা আবার প্রাণ ফিরে পেল, তারা আবার নিজেদের দেহের সাথে যুক্ত হয়ে জীবিত হয়ে উঠল। অ্যান্ড বিকেম আ লিভিং ম্যান, এবং জীবন্ত হয়ে উঠল। অ্যান্ড দ্য টু প্রিন্সেস রিটার্ন টু দেয়ার কান্ট্রি, এবং দুই রাজকুমার তাদের দেশে ফিরে গেল। হিয়ার মাই স্টোরি এন্ডেড, দ্য নেটিয়া থ্রোন উইদার্ড এক্সেট্রা, মানে আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো, আমার গল্পটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। তো নোটে গাছটি মুড়লো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।